বন্ধুরা, গরমে তোমরা কেমন আছো? বন্ধুরা, এবছরে আমরা কিন্তু একটু ভালো নয়। রাজস্থানে এত গরম পড়েছে, 20 বছর ধরে রাজস্থানে আছি, কিন্তু এবছরের মতন গরম কোনো বছরই পড়েনি। এবছরে রোজ 45-46 ডিগ্রি তাপমাত্রা হচ্ছে। তোমরা মোবাইলে চেক করে দেখতে পারো। দেখো, ছোট্ট কুলার আছে, পাখা আছে, কোনো কিছুতে কাজ হচ্ছে না গো, এত গরম পড়েছে। আর ঘরে আমি এই টুকটাক কাজগুলা করি, তো এবছরে গরমের জন্য একটু কাজ হচ্ছে না গো, তাও কষ্ট করে অল্প স্বল্প কাজ রোজই করতে হয়। তো বন্ধুরা, ভাবছি বিকাল বেলায় যাবো একটু বাজারের দিকে শান্তির খোঁজে। তো বুঝতেই পারছো শান্তির খোঁজ কি জন্য বললাম, আর ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা একটু শেয়ার করে তোমরা অবশ্যই দেখতে দেখো। বন্ধুরা, খুব গরম, সেই কারণে সন্ধ্যেবেলাতে আমি আর ছেলে ঘরে থেকে বেরোলাম বাজারে যাওয়ার জন্য। আর ওর বাবাও আসছে কাজে থেকে, তো ফোন করে জিজ্ঞাসা করলাম তার আসতে একটু দেরি হয়ে যাবে, তো সেই জন্যই আরো ঘর থেকে সন্ধ্যেবেলাতেই বেরোনো। আর ফোন করে বললাম ওর বাবাকে যে তুমি কুলারের দোকানে দাঁড়িয়ে থাকো। তো বাড়ির কর্তা কুলারের দোকানে দাঁড়িয়ে আছে, আর আমি আর ছেলে সেখানে যাচ্ছি। দেখো, আমি আর ছেলেও চলে এসেছি কুলারের দোকানে। আর এখানে অনেকগুলো কুলার আছে, কিন্তু কুলার গুলো দেখে সেরকম পছন্দ হলো না। কোনোটা দামে হচ্ছে, মডেল পছন্দ হচ্ছে না, কোনোটা আবার মডেল পছন্দ হচ্ছে, দামে হচ্ছে না। সেই জন্য ওই দোকান থেকে আমরা চলে আসলাম। আর আস্তে আস্তে দূর থেকে দেখতে পেলাম একটা দোকানে 3টি মাত্র কুলার ছিল, কিন্তু একটা কুলার দেখে বেশ ভালো লাগছিল। আর সেই দোকানে আমরা আসলাম। দোকানে এসে প্রথমে দোকানদারকে দাম জিজ্ঞাসা করলাম, আর দামটা শুনে আমাদের বাজেটের মধ্যে হয়ে গেল। আর কাছে এসে কুলারটাকে দেখলাম, বেশ ভালো লাগছে, আর আমাদের 3জনারই পছন্দ হয়ে গেল। আর মডেলটাও বেশ একটু নতুন নতুন ছিল, তাই এটাকে ফাইনাল করে নিলাম আর প্যাকিং করে নিলাম। তো চলো বন্ধুরা, বাকিটা ঘরে যাবো গিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, কালকে যখন ভিডিও শুরু করেছিলাম তখনই বলেছিলাম যে বাজারে যাব শান্তির খোঁজে। আর দেখো, নিয়ে চলে এসেছি শান্তি মোটামুটি। আর গরমকালে ঠান্ডা জল আর ঠান্ডা হাওয়া মানে শান্তি, সেটা সবাই জানো। তো এই হচ্ছে মডেলটা। আর দেখো, সামনেটা দেখে কি সুন্দর লাগছে, একবারে ফ্ল্যাট, খুব সহজে পরিষ্কার করে নেওয়া হবে। আর এগুলো এরকম করে তুলে দেওয়া হবে, দেখতে বেশ ভালো লাগছে না বন্ধুরা? আর এই দেখো, এখানে পাইপ দিয়ে জল ভরার জন্য জল ভরার সিস্টেম করা আছে এখানে। আর এটা হলো জলের পাম্প, আর এটা হলো মোটর। আর এই সুইচটা হলো ডান সাইডে বাঁ সাইডে ঘোরানো, ভেতরে যে পাখাটা। এই হচ্ছে এই 3টের কাজ। আর এইদিকে দেখো সাইডে, তো আগেকার তো ঘাস সিস্টেম করা ছিল, এখন এরকম কাগজ না কি যাই হোক দেওয়া আছে। দোকানদার বললো 3 থেকে 4 বছর চলবে, কোনো অসুবিধা হবে না। তো বেশ ভালোই, 3-4 বছর, এখন আর কোনো এগুলো পাল্টাপাল্টি করা ঝামেলা নাই গো। আর বন্ধুরা, এই দেখো নিচেই দেখো, এটা জল ভরা। আর বেশি জল যদি হয়ে যায় এইটা দিয়ে বার হয়ে যাবে। আর জল যখন নোংরা হয়ে যাবে তখন এইটা খুলে দিলেই কিন্তু নোংরা জলটা বেরিয়ে যাবে, আর ভেতরটা পরিষ্কার করা হবে খুব সহজে। আর চলো উপরটা একটু দেখিয়ে দিই। এই দেখো, এখন নতুন নতুন মডেল উঠেছে। ওপরে অনেকটাই জায়গা করা আছে, এখানে বরফ দেওয়া হবে। আর বরফ দিলে আরো বেশি ঠান্ডা হাওয়া হবে। তো এই সিস্টেমগুলো এই বছরই দেখছি নতুন নতুন বার হয়েছে। তো এটা হচ্ছে মোটামুটি মডেলটা। তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বন্ধুরা, প্লিজ তোমরা আমার ভিডিও দেখো আর আমার পাশে থাকবে। আর যদি কোনো কিছু ভুল হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকেকার মতো বাই বন্ধুরা।